শ্বশুরবাড়ির সবাইকে বিশেষ করে আমার স্বামীকে ছেলে সন্তান দিতে না পারায় এত বছরের সংসারটা আমার নিমিষেই শেষ হয়ে গেল। আসসালামু আলাইকুম। আজ থেকে প্রায় 12 বছর আগে আমার বিয়ে হয়েছিল। বিয়ের কয়েক মাস পরে আমি প্রেগনেন্ট হয়েছিলাম। প্রথম সন্তান হয়েছিল মেয়ে। আমার স্বামী শ্বশুরবাড়ির সবাই অনেক খুশি ছিল, কিন্তু মেয়েটা যখন 3 বছরে পা দিল আমি আবার ভুলবশত প্রেগনেন্ট হয়ে গেলাম। কিন্তু এবার সবাইরই ইচ্ছা ছিল যেহেতু একটা মেয়ে আছে আমার যাতে এবার একটা ছেলে হয়। আমার তাতে কোনো মাথা ব্যথা ছিল না, কারণ সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ যাই দিবে আমি তাতেই খুশি। কিন্তু আমি আমার স্বামীকে দেখতাম তারও অনেক ইচ্ছা ছিল এবার যেন ছেলে সন্তান হয়। আমার শাশুড়ি আবার সবাইকে বলে বেড়াতো আমার নাতি হবে, কিন্তু তখনও আমি কোনো ডাক্তারের কাছে যাইনি। যখন 7 মাস হলো তখন এক ডাক্তারের কাছে গিয়েছিলাম। পরীক্ষা নিরীক্ষা করার পর জানতে পারলাম এবারও আমার মেয়ে হবে। এই কথা শোনার পর আমার স্বামীর মুখটার দিকে তাকানোই যাচ্ছিল না। তাকে ভয়ে কোনো কিছু বলতে পারতেছিলাম না। যখন বাসায় আসলাম তখন আমার শাশুড়ি হাসি মুখে বলল, কি সন্তান, নিশ্চয়ই ছেলে হবে। আমি বললাম, না মা, এবারও মেয়ে হবে। তখন থেকেই শুরু হলো আমার জীবনের নতুন অধ্যায়। আমার শ্বশুর শাশুড়ি ননদ স্বামী কেউ যেন আমাকে এক চোখে দেখতে পারতেছিল না। সব কাজ আমাকে দিয়ে করাতো। আর আমি যখন বলতাম আমার এসব ভারী কাজ করা যাবে না, তখন বলতো মেয়ে মানুষ অত মরে না, করো, কিছুই হবে না। আমার স্বামীর কাছ থেকে কোনো সাপোর্ট পাইনি। এভাবে আমার দ্বিতীয় মেয়েটাও হলো। তারপর যখন দ্বিতীয় মেয়েটা 1.5 বছর হলো আমার স্বামী আমাকে বলল আবার সন্তান নেব, এবার যেন ছেলে সন্তান হয়। এই কথাতে আমি কোনোভাবেই রাজি ছিলাম না, কারণ আমার দুইটা মেয়ে অনেক ছোট ছিল। সংসারের কাজ তাদের দেখাশোনা করা আমার অনেক কষ্ট হয়ে গিয়েছিল। শাশুড়ি মা তো আমাকে দেখে দেখে বলতো সবাইরে নাতি হচ্ছে, শুধু আমারই হচ্ছে না। ঘরে অলক্ষী থাকলে কি মনের ইচ্ছা পূরণ হয়? কখনোই হবে না। তাদের এসব কথা শুনতে শুনতে আমিও ভাবলাম যে নিয়ে নিই, তাদের ইচ্ছাটা পূরণ করি। আবার আমি তৃতীয়বারের মতো মা হলাম। কিন্তু তৃতীয়বারের মতো আমি মেয়ে সন্তানের জন্ম দিলাম। সবাই আমার উপর অনেক রেগেছিল। চাইলে তো আমাকে কখন বাড়ি থেকে বের করে দেয় এই অপেক্ষায় ছিল। যখন আমার তৃতীয় মেয়েটা হয় তখন ওর বাবা ওর সঙ্গে কথা বলতো না। আমার অবশ সন্তানটা কি করেছে আপনারাই বলেন তো? তাকে কোনো দিনও কোলে নেয়নি, না আমার শ্বশুর শাশুড়ি না ননদ নিয়েছে। হাতে আমাকে 3টা মেয়েকে সামলাতে হতো, আবার সংসারের সব কাজ করতে হতো। ধীরে ধীরে আমার স্বামীর সাথেও আমার সম্পর্ক খারাপ হতে লাগলো। এদিকে আমার শ্বশুর বলতেছে এবার আমি ছেলেকে বিয়ে দিয়ে ছাড়বো, কারণ আমার বংশের বাতি জ্বালানোর জন্য আমার একটা নাতি দরকার। তাদের এসব কথা শুনে আমার মনে হতো যদি আমার স্বামীর বিয়ে হয়ে যায় তাহলে আমি আমার মেয়েদেরকে নিয়ে কোথায় যাব? আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। তাই ভাবলাম যে আবার একটা সন্তান নেব। আল্লাহ যেন আমাকে এইবার একটা ছেলে সন্তান দেয়। আমি বারবার কাঁদতাম আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাকে একটা ছেলে সন্তান দেয়, আমি যেন আমার সংসারটাকে রক্ষা করতে পারি। আমার শ্বশুর বাড়ির সবাই বলছিল এবারেই শেষ, এবার যদি ছেলে সন্তান না হয় তাহলে আমরা আমাদের ছেলেকে বিয়ে দিয়েই ছাড়ব। কিন্তু ভাগ্যের কি পরিহাস, এবারও আমার মেয়ে সন্তান হলো। আল্লাহ যাকে ভালোবাসে তাকেই তো মেয়ে সন্তান দেয়। হয়তো আমাকেও আল্লাহ অনেক ভালোবাসে, তাই আমাকে মেয়ে সন্তান দিয়েছে। যখন আমার শ্বশুর বাড়ির সবাই শুনলো আমার মেয়ে সন্তান হয়েছে তখন কেউ আমাকে দেখতে আসলো না, আমার স্বামীও আসলো না। আমিও আমার মনকে শক্ত করলাম, আমি আমার মেয়েদেরকে নিয়েই বাঁচবো। আমি যখন দেখলাম আমাদেরকে দেখতে কেউ আসলো না, আমার শ্বশুর শাশুড়ি এমনকি স্বামী পর্যন্ত আসেনি, তাই ভাবলাম যেখানে আমাদের কোনো মূল্য নেই, আমার মেয়েদের কোনো মূল্য নেই, সেখানে আমি জীবনেও যাব না। আমার বাবার বাড়িতে যাওয়ার কয়েকদিন পরেই আমি তাকে ডিভোর্স দিই। সন্তান ছেলে হবে না মেয়ে হবে সম্পূর্ণ নির্ভর করে একটা ছেলের ওপর, কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা দেখেন সম্পূর্ণ দোষ দেয় একটা মেয়ের ওপরে।